ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা মার্কেটের জন্য কিন্তু খুবই উপকারী। তো চলুন আগে দেখে নিই ব্রেকিং নিউজটা কোন জিনিসটাকে নিয়ে। ব্রেকিং নিউজটা কিন্তু সেমিকন্ডাক্টরকে নিয়ে। তো দেখুন স্যার, যত দিন বাড়ছে না এই সেমিকন্ডাক্টরের কিন্তু ব্যবহার তত বাড়ছে। আগে আমরা কম্পিউটার ব্যবহার করতাম অনেক বড়, মোবাইল ব্যবহার করতাম অনেক বড়। এখন কিন্তু সব আমাদের হাতের মুঠোয় চলে আসছে। কিসের মাধ্যমে? সেমিকন্ডাক্টরের মাধ্যমে। ইলেকট্রনিক গুডস যত কিছু তৈরি হয় সব কিছুতে কিন্তু সেমিকন্ডাক্টরের ব্যবহার লাগে। তো শুধু এখন ইলেকট্রনিক গুডস না, এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসও আসছে, যেখানে কিন্তু এই সেমিকন্ডাক্টরের ব্যবহার দিন দিন আরও বাড়ছে, চাহিদা আরও বাড়ছে। ইলেকট্রিক ভেহিকেলস বলুন, ডিফেন্স সেক্টরে বলুন, টেকনোলজি সেক্টরে বলুন, সব ক্ষেত্রে কিন্তু এই সেমিকন্ডাক্টরের দিন দিন ব্যবহার বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিমান্ডও বাড়ছে। তো এই সেমিকন্ডাক্টরকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেটা আজকেই প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিই নিউজটা কি, কোন কোম্পানির ফায়দা হতে পারে। নিউজটা দেখুন কিন্তু অফিসিয়ালি নিউজ, যেখানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 3 চিপ প্ল্যান্ট। 3টে চিপের কিন্তু প্ল্যান্ট তৈরি হতে চলেছে আমাদের ভারতে। তো সেটা কে করছে? ইনক্লুডিং 2 বাই টাটা, যেখানে কিন্তু এস্টিমেট করা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করা হবে কত, 1.26 লাখ করোড় ইনভেস্টমেন্ট করা হবে এই সেমিকন্ডাক্টরের 3টে যে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। যেখানে থেকে কিন্তু ইউনিয়ন ক্যাবিনেট থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এই যে 3টে প্ল্যান্ট যে তৈরি করা হচ্ছে, তার মধ্যে কিন্তু 2টো তৈরি করা হচ্ছে কোথায়? গুজরাটে, এবং একটা তৈরি করা হচ্ছে আসামে, যেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা হবে কত, 1.2 লাখ করোড়। বুঝতে পারছেন? যেটা আমাদের দেশে চিপ চিপের ক্ষেত্রে কিন্তু বিদেশের ওপর ডিপেন্ডেবল হয়ে থাকতো, তো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কিন্তু হতো না। তো এখন কিন্তু সেটা স্বপ্ন হচ্ছে, সেই স্বপ্নটা কিন্তু এখন সত্যি হতে চলেছে, অর্থাৎ টাটা গ্রুপের হাত ধরে কিন্তু সত্যি হতে চলেছে। যেখানে কিন্তু জানা যাচ্ছে কি যে ইন্ডিয়ার ফার্স্ট সেমিকন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, ফেব্রিকেশন প্ল্যান্ট অর ফেব বাই টাটা ইলেকট্রনিক এবং তায়নের একটা কোম্পানি, পাওয়ার চিপ, তারা কিন্তু একসাথে কোলাবোরেশনে কাজ করবে এই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। যেখানে গুজরাটের যে প্ল্যান্ট দুটো তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু ধোলেরা জায়গাটার নাম। তো প্রজেক্ট কস্ট কত পড়বে? 91,000 করোড়। বলছে দ্য জয়েন্ট ভেঞ্চার উইল হ্যাভ ক্যাপাসিটি, কীরকম ক্যাপাসিটি? 50,000 ওয়েফার্স পার মান্থ। ঠিক আছে, এটা কে বলছে? এটা কিন্তু আইটি মিনিস্টার বলছে, অশ্বিনী বৈষ্ণব, আজকের দিনে অর্থাৎ 29শে ফেব্রুয়ারি কিন্তু জানিয়েছে। যেখানে এক্সপেক্ট করা হচ্ছে কত, প্রোডাকশান থেকে 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে দ্য ক্যাবিনেট অলসো অ্যাপ্রুভ টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্ট প্রাইভেট লিমিটেড। তো চিপ অ্যাসেম্বলিং করা হবে, এটা কোথায় হচ্ছে? এটা হবে কিন্তু আসামে, যেখানে কত, 27,000 করোড় কিন্তু ইনভেস্টমেন্ট করা হবে, বলছে কে? বৈষ্ণবজি। তাহলে স্যার এই যে জয়েন্ট ভেঞ্চারটা দেখা যাচ্ছে কার কার মধ্যে? টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, এবং তার সাথে কিন্তু তাইওয়ানের যে কোম্পানি পিএসএমসি, অর্থাৎ পাওয়ার চিপ সেমিকন্ডাক্ট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু তাইওয়ানের কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা ইলেকট্রনিক যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আমাদের ভারতের বাজারে লিস্টেড নেই। টাটা গ্রুপের কোম্পানি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোম্পানির ফায়দা হতে পারে? চলুন সেটা একটু দেখে নিই। বোঝা তো গেল যে অনেক বড় সেট আপ হচ্ছে ভারতের মধ্যে সেমিকন্ডাক্টরকে নিয়ে, যেটা কিন্তু ভারতের ডিপেন্ডেন্সি কমে যাবে বিদেশের ওপরে বা বাইরের দেশের ওপরে। সেখানে ভারত থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং হবে, এবং ভারত থেকে কিন্তু সেটা বিদেশে কিন্তু রপ্তানি করার প্রক্রিয়াকরণ পরবর্তীকালে চালু হবে। যেটা একটু আগে বলছিলাম যে এই যে চিপ, সেটা কোন কোন ক্ষেত্রে লাগতে পারে? দেখুন, ইলেকট্রিক ভেহিকেলস ফার্স্ট, কারণ আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের দুনিয়া আসতে চলেছে। টেলিকম বলুন, ডিফেন্স সেক্টরে বলুন, অটোমোবাইল সেগমেন্টে বলুন, কনজিউমার ইলেকট্রিক, ডিসপ্লে, পাওয়ার ইলেকট্রিক, পাওয়ার ম্যানেজমেন্ট চিপ, এবং হাই ভোল্টেজ, হাই কারেন্ট অ্যাপ্লিকেশন। চলুন স্যার এবার আমরা দেখে নিই কোন কোম্পানিটা হচ্ছে আমরা
আমাদের রাডারে রাখবো। তো আমরা কোন কোম্পানিটা আমাদের রাডারে রাখবো? টাটা এলএক্সি। দেখুন টাটা এলএক্সির চার্ট দেখলে বুঝতে পারবেন যে আজকের দিনে কোম্পানিটা কিন্তু যেরকম মার্কেট চলছিল নিচে নিচে সেরকমই চলছিল। হঠাৎ 3টের পরে কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখালো এবং দেখিয়ে অবশেষে কিন্তু 4%-এর ওপরে ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তো এই কোম্পানিটা কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 28% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 726% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই নিউজ চলতে কিন্তু এই কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে বলা যেতে পারে। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, 5 বছর আগে 880, 1027, 1289, 1289, 1538, 2000। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানি যদি লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে লং টার্ম বোরিং কিচ্ছু নেই, শূন্য। শর্ট টার্ম বোরিং যদি দেখি তাহলে শর্ট টার্ম বোরিংও কিন্তু কিচ্ছু নেই, শূন্য। তাহলে কোম্পানিটা কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 1191 crore মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। দেখুন আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখলে দেখা যাবে 5 বছর আগে 1640, 1668, 1865, 1865টা 2515, 3218। তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 5 বছর আগে 289, তারপরে 256, 2020-তে কোভিড কিছুটা প্রবলেম হয়েছিল। তারপরে দেখুন 368, কোম্পানি আবার ট্র্যাকে চলে এসছে। তারপর 549, 755। তাহলে কোম্পানির যে রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছিল, কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রমোটার 43.9%, এফআইএস 15%, ডিআইএস কিন্তু 5.7% এবং পাবলিক 35% কিন্তু স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 48,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 61 ঠিকঠাক আছে। কোম্পানিটার ডিভিডেন্ড 0.78% রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 41.1, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু 47.7 রয়েছে। তো দুটোই কিন্তু ঠিকঠাকই আছে, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়। ফেস ভ্যালু কোম্পানির কত আছে, 10। তো কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে, কারণ কোম্পানি কিন্তু অনেক হাই চলছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কত, 10 বছরে 18%, 5 বছরে 18%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে কিন্তু 17%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে, বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 38%, 5 বছরে 26%, 3 বছরে 43%, কারেন্ট ইয়ারে কিন্তু 12%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে কন্টিনিউয়াসলি। স্টক সিএজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কিরকম রিটার্ন দিয়েছে, দেখুন 10 বছরে 38%, 5 বছরে 54%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে কিন্তু 26%। তাহলে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 10 বছরে 36%, 5 বছরে 35%, 3 বছরে 37%, কারেন্ট ইয়ারে কিন্তু 41%। তাহলে কোম্পানির কিন্তু কন্টিনিউয়াসলি রিটার্ন অন ইকুইটিও কিন্তু বেড়ে গেছে। তো স্যার আমরা এই যে কোম্পানির যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো প্যারামিটার কিন্তু সব কোম্পানির পজিটিভ দিকটাই দেখাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন অনেকে বলেন যে কি স্যার এই কোম্পানিটা তো প্রায় 8,000-এর কাছাকাছি চলছে। দেখুন আপনি 8,000 টাকা দিয়ে যদি একটা স্টেক কেনেন আর 100 টাকার স্টেক যদি 80 টাকা কেনেন, সেই 100 টাকার স্টেক যদি আপনার 1% বাড়লে 8,000 টাকায় যা বাড়বে এইটাতেও কিন্তু তাই বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইসটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কোম্পানি এবং কোম্পানির বিজনেস। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। কারণ কি এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির মধ্যে কিন্তু হোল্ডিং রয়েছে। তো ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু এই কোম্পানিটারও কিন্তু ফায়দা হতে পারে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখে যাচ্ছে, প্রায় 200% রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 বছরে দেখলে দেখা যাবে 264% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন টাটা ইনভেস্টমেন্ট। কেন বলছি, কারণ টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটার হোল্ডিং রয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু ইনডাইরেক্টলি ফায়দা হবে। তো
তো এটাকেও বাই রেকমেন্ডেশন নেবেন না। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তো স্যার প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, যদি যারা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলেননি, ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তো অ্যাপস্টক হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু আপনারা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস নেই, আইপিওতে কোনো চার্জেস নেই, মিউচুয়াল ফান্ড করলে কোনো চার্জেস নেই। তার পাশাপাশি ব্রোকারেজ কিন্তু খুবই সামান্য। তো এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।